নজর রাখবো পরবর্তী সংবাদে। পিএমএ জিপি প্রকল্পের ঋণ নিয়ে স্বাবলম্বী এক ব্যক্তি ধর্মনগর থেকে উঠে আসছে এমনটাই ছবি। পানিসাগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের নোয়াগাং এডিসি ভিলেজের জাতীয় সড়কের পাশে অবস্থিত রুবেন রাংলুলের এরিকা নাট লিফট প্লেট মেকিং এর কারখানা রয়েছে এবং সেই কারখানাটি তিনি স্থাপন করেছেন লোনের মাধ্যমে। আর বর্তমানে তিনি স্বাবলম্বী। পিএমই জিপি প্রকল্পের আওতাতে 14 লক্ষ টাকার তিনি ঋণ গ্রহণ করেছিলেন। সেই অর্থ দিয়ে তিনি কারখানা তৈরি করেন এবং বর্তমানে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি। কি বক্তব্য উঠে আসছে শুনুন। আর বাকি এখানে লম্বা ঘর আছে, পলি হাউস, এখানে পুরা বছরের লেগিয়া শুকনা দিনে আমরা সংগ্রহ করে এখানে স্টক করে রাখি। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই তিনি খুশি, তিনি স্বাবলম্বী এবং আগামী দিনেও বহু মানুষ সরকারের সহায়তাতে স্বাবলম্বী হতে পারবেন বলেই তিনি জানিয়েছেন। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এও জানান যে নোয়াগাং, জৈথাং, বালিধুম এবং ইন্দুরাইল এডিসি ভিলেজ থেকে সুপারি গাছের খোল সংগ্রহ করেন তিনি, যা প্রায় 1.5 কিলো, প্রায় 1.5 কিলো প্রতি হিসাবে কেনেন। খোলাগুলি থেকে তার কারখানায় 5 ধরনের থালা তৈরি করা হয়, যে থালা দিয়ে তিনি পরবর্তীতে বাজারে বিক্রি করেন, আয় উপার্জন করেন। পরিবার স্বাচ্ছন্দ্যেই তার রয়েছে, ছেলে মেয়ে নিয়ে তিনি সুখেই বসবাস করছেন। এই কারখানা তাকে সেই সুখ এনে দিয়েছে এমনটাই তিনি জানিয়েছেন। তবে রুবেনের আরো বক্তব্য যে রাজ্যের ক্ষেত্রে তিনি বহু যুবক রয়েছে যারা হয়তো সেভাবে আয় উপার্জনহীন রয়েছেন, তাই তাদের ক্ষেত্রেও তিনি জানিয়েছেন যে সরকারের সহায়তাতে যদি নিজ উদ্যোগে কোনো কিছু করা সম্ভব হয় তাহলে স্বাবলম্বী হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।